নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি এবং বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি একটা নিয়ে এলাম, বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য আমি এখানে একটা বাঁধাকপিকে দেখুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে প্রায় 800 গ্রাম বাঁধাকপি আছে। 4টে মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া আমি নিলাম প্রায় 2 টেবিল চামচ আদা বাটা। এখানে 2 টেবিল চামচ রসুনকে আমি ক্রাশ করে নিয়েছি। একটা টমেটো কুচি নিয়েছি। 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখানে প্রায় 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর কিছু এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এছাড়া আমি 1 বাটি ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারুচিনি, 1 টেবিল চামচ গোটা জিরে। এখানে প্রায় 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, প্রয়োজন মতো নুন, চিনি, আর যেটা প্রধান উপকরণ সেটা হলো মাছের মাথা। আমি 2টো কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। আর রান্নাটা আমি সরষের তেলে করব। প্রথমে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা ডেচকিতে একটু গরম জল করতে দিয়েছি। জল প্রায় গরম হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য আগে প্রথমে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি এলাম। গ্যাসটা আমি জোরে দিয়ে গিয়েছিলাম। দেখুন বাঁধাকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা ভালো করে ছেঁকে নিলাম। এবার আমি গ্যাসেতে একটা কড়াইয়ে প্রায় 4 টেবিল চামচ সরষের তেল দিয়েছি গরম করতে। আর ততক্ষণে আমি মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হোক ততক্ষণ। তেলটা কিন্তু ভীষণভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভাজার সময় জড়িয়ে না যায়। এবার আমি মাছটা খুব ভালোভাবে গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব। মাথাটা দেখুন একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। মাছ আমি তুলে নিয়েছি, আর কড়াই অনেকটাই তেল আছে। এবার আমি ওই একই তেলের মধ্যে আস্তে আস্তে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু প্রয়োজন মতো একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা ঢেকে মাঝে মাঝে আমি নেড়ে দেবো। দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব, যাতে ফ্রাই হতে হতেই আলু প্রায় সিদ্ধ হয়ে আসে। প্রায় 7-8 মিনিট পর আমি এলাম। দেখুন ঢাকনা খুলছি। খুব সুন্দর আলু কিন্তু ভাজাও হয়ে গেছে, আর ভাজা হতে হতে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু একদম নরম হয়ে গেছে। আমি এবার আলুটা ভালো করে একদম ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের তেলে আমি একই তেলে প্রথমে গোটা জিরে, সাথে সাথে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড আমি ভেজে নেওয়ার পর আসছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু ভালো করে আগে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা আমি প্রায় 2 মিনিট ফ্রাই করার পর আমি আসছি। প্রায় 2 মিনিট পর আমি এলাম। এবার আমি দিয়ে দিলাম ক্রাশ করা রসুন, সাথে সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে সবজিটার একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় মিনিট খানেক পর এলাম। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি দিলাম আদা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম
হলুদ গুঁড়ো। এবার আমি মশলাটা একটু আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এলাম, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর মশলা ভালোভাবে না কষা হলে কিন্তু রান্নার টেস্ট আসবে না। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা কিন্তু কোনো সময়ই আপনারা গরম তেলের উপর দেবেন না, তাতে কিন্তু মটরশুঁটি ফেটে ছিটকে আসতে পারে। এবার দেখুন ভিজে রাখা আলুটা আমি আরেকবার এবার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সিদ্ধ করা বাঁধাকপি। এবার আমি খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে বাঁধাকপি আলু খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় 6-7 মিনিট ধরে কিন্তু আমি বাঁধাকপি আলু সবজি সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে এসেছে। বাঁধাকপি যেহেতু আগে আমি ভাপিয়ে নিয়েছিলাম, নরম হয়ে গেছিলো, আর আলুও ফ্রাই হতে হতেই প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, তাই বেশি আমাকে সিদ্ধ করার প্রয়োজন পড়ছে না। আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি, অল্পই দিচ্ছি, প্রায় হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনাটা আমি 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি এলাম, প্রায় একদম রান্না হয়েই এসেছে। এবার আমি মাছটা একটু ভেঙে দিচ্ছি হাতে করে। মাছটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, কারণ এটা একটা বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি, একটু তো সময় লাগবেই। আর গরম মশলা গুঁড়োটা এবার দিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখুন কতটাই সুন্দর দেখতে হয়েছে, আর ভীষণ ভীষণ টেস্টি। আপনারা অবশ্যই বানাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি এরকমই অন্যান্য আরও অনেক রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।